আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। শত শত বাসনা মানুষ প্রতিদিন করে, কিন্তু পূর্ণ হয় ততটুকুই যতটুকু আমার ভগবত ইচ্ছাই হয়। কারণ সবার ওপর যার ইচ্ছা চলে তিনি হলেন সচ্চিৎ আনন্দময় পূর্ণ ব্রহ্ম সনাতন আমার ভগবান। গঙ্গা জলে গঙ্গা পুজো হয়, সূর্যের আলোতেই সূর্য দেখা যায়। ঠিক তেমনি ভগবানের ইচ্ছা হলেই তবে মানুষ ভগবত সেবার আয়োজন করতে পারে। হরি বল। দুটি ভাগ্য না থাকলে হরিবাসরে কারোর স্থান হয় না। একটি হলো সুকৃতি, একটি হলো কৃপা। সুকৃতি অর্থাৎ কিছু ভালো কর্মফল, কিছু করেছি তাই এই মায়াবদ্ধ সংসারে আজকে বসে আমার ভগবানের কথা শোনার সৌভাগ্য পেয়েছি। হরিবল। এটা সৌভাগ্য। হরিবল। এটা হলো সুকৃতি। আরেকটি হলো কৃপা। কৃপা মানে সাধুগুরু বৈষ্ণব, মাতা পিতা, গুরুজনের আশীর্বাদ। এই কৃপা আর সুকৃতির গুণে আজকে আমাদের এখানে স্থান হয়েছে। হরিবল। জীবনম হরিভক্তস্য বরম পঞ্চদিনানি চ নতুর্কল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। দৈত্য সম্রাট হিরণ্যকশিপু তার ছেলে প্রহ্লাদকে বলছে, হরি কথা বলবি না, হরি কথা শুনবি না। যে হরি আমার কুলের শত্রু, আমার শত্রু, তার নাম তুই কেন করিস? বন্ধ কর। প্রহ্লাদ বাবার কাছে দাঁড়িয়ে হাত জোর করে বলে, বাবা যদি 5 বছরের জীবনে তুমি আমায় মৃত্যুদণ্ড দাও, এই মৃত্যুদণ্ড আমার কাছে অনেক বেশি প্রিয়। 5 বছরের হরি ভক্তের জীবন অনেক ভালো 100 বছরের হরি বিমুখের জীবনের থেকে। যদি এই 5 বছরেই আমার প্রাণ চলে যায় কিন্তু আমার মুখে হরিনাম এসেছে, বাবা আমার জীবনে আর কিছু চাওয়ার নাই। নতুকল্প সহস্রাণি, নতুকল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। হরি বিমুখ জনের 100 বছরের আয়ু থেকে হরি ভক্তের 5 বছরের জীবন অনেক বেশি সুন্দর। অনেকে বলে সারা জীবন একাদশী করে, উপবাস হয়, উপবাসী হয়, ব্রত করে, কিন্তু সেই জন যদি দেখে হরি বলে কিছুই নাই তাহলে তার আফসোস হবে যে কি জন্য উপবাসী হলাম, কি জন্য ব্রত করলাম, কি জন্য দামোদর ব্রত করলাম, কি জন্য উত্থান একাদশী করলাম, এসবই ব্যর্থ। হরি তো কেউ নেই। এর খুব সুন্দর উত্তর দিয়েছেন প্রভুপাদ, ভক্তিবেদান্ত স্বামীজি মহারাজ। তিনি বলেছেন, দেখো ভাই, যে জন হরির প্রিয়, যার কাছে হরি প্রিয়, যে ভগবান ভালোবাসে, যে জানে চন্দ্র সূর্য গ্রহ তারা আছে তার ঝোলাই ভরা, সে জানে এই ছোট ছোট শক্তি যা জগতে বিদ্যমান, লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে যে শক্তি আছে, এই শক্তির যিনি পূর্ণ শক্তিমান তিনি আছেন। এবং তার প্রীতিবিধানের জন্য ভগবানকে ভালোবেসে কেউ যদি উপবাসী হয় কিংবা ব্রত করে, তার কাছে ওই ব্রতটাও উৎসব হয়। যেমন বাবার কষ্ট দেখে ছেলে যদি বাবার পায়ে একটু তেল দেয়, ছেলের কাছে ওই কর্মটা কষ্টের মনে হবে না, ওটা আনন্দের মনে হবে, সেবার মনে হবে। ছেলেকে স্নান করাবার আগে মা ছেলের গায়ে ভালো করে তেল মাখিয়ে দিচ্ছে,
মায়ের কাছে কি সেটা কোনো কর্ম মনে হয়? মায়ের কাছে সেটাও আনন্দ মনে হয়। কেন? ওই কর্মের মাঝে ভালোবাসা লুকিয়ে আছে, ওই কর্মের মধ্যে তার প্রীতি লুকানো আছে। কেউ যদি ভগবানের উদ্দেশ্যে উপবাসী হয়, এখানেও তার আনন্দ। দামোদর ব্রত করছে, তাতেও আনন্দ। তার কাছে আর উপবাস কোনো কষ্টের দিন নয় যে না খেয়ে বসে থাকতে হবে। তার কাছে উপবাস আনন্দের দিন। জন্মাষ্টমী, রাধাষ্টমী, ঝুলন পূর্ণিমা, রাস পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, দুর্গাষ্টমী, শিব চতুর্দশী, এগুলো তার কাছে উৎসব, পরব হয়ে যায়। তাহলে এত সুন্দর জীবন কাটাবার পর উপবাসী হলাম, ব্রত করলাম, তারপর দিন এলো, চলে গেলাম। এতে যদি হরি আমাকে কৃপা করে দেখা নাও দেন, যদি হরি বলে কেউ নাও থাকে, তাতেও আমার কোনো দুঃখ নাই। ভালোবাসার অর্থ তো এই নয় পেতে হবে। আমি ভালোবাসি কোনো কিছুর বিনিময়ে নয়, কোনো কিছুর আশা পূরণের জন্য নয়। তারপরে যদি হরি নাও দেখা দেয়, হরি যদি নাও থাকে, আমার দুঃখ নাই, আমি চলে যাব। কিন্তু তুমি একবার ভাবো তো ভাই, অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার সব কিছু করলে, নাস্তিক হয়ে জীবন কাটালে, ধরাকে সরা জ্ঞান করলে না, আর যেদিন ডাক এলো সেদিন চলে গেলে। এইবার তুমি যদি বিদায় বেলায় দেখো সত্যি একজন দাঁড়িয়ে আছে ভবপারের কান্ডারি হয়ে, তাকে জবাব দিতে হবে, তাহলে তুমি তো ফেসে গেলে। নিতাই গৌর হরি হরি বল। আমার তো যা হলো হলো, তুমি কি করবে? আই হ্যাভ নাথিং টু লুজ। আমার কিছু হারাবারই নাই। আমার কাছে উপবাস হয়, আমার কাছে ব্রত, আমার কাছে হরিবাসর, আমার কাছে ভাগবতের আসর, আমার কাছে ভক্ত সেবা, আমার কাছে বৈষ্ণব সেবা, সবই আমার কাছে উৎসব। এরপরে যদি হরি কৃপা নাও পাই, দুঃখ কিছু নাই, আমি চলে যাব। কিন্তু তুমি কি করবে? তুমি যে এত অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার করলে, অন্যায় করলে, তুমি কি জবাব দেবে? জয় রাধে। এই জন্য হরিবাসরের আয়োজন, এই জন্য হরিকথার আয়োজন, এই জন্য ভাগবতীয় আয়োজন। হরি বল। ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম কীর্তনের দ্বারা ভগবানের সেবা হয়। এখানে কীর্তন হচ্ছে, দয়া করে কেউ যেন ভাববেন না কীর্তন মানে একটা অনুষ্ঠান হচ্ছে, কীর্তন মানে একটা শুধুই একটা গান হচ্ছে। হরি বল। কীর্তন মানে সেবা। কীর্তন হচ্ছে মানে, যদি এখানে আমি আলাদা করে মন্ত্র নাও বলি, এখানে কিন্তু ভগবানের সেবা হচ্ছে। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। ভগবানকে ডাকার শ্রেষ্ঠ ভাষার নাম হলো কীর্তন। প্রার্থনার শ্রেষ্ঠ ডাক, তার নাম কীর্তন। গুণ, কথা, বর্ণনার শ্রেষ্ঠ ভাষা কীর্তন। কার গুণ, কার বর্ণনা? আমার নয়, আপনার নয়, শুধু সংসারের কথা নয়, হরি গুণানু কথা, সেটাই কীর্তন। হরি বল। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্যদাতা, তিনি মানুষের মাঝে এসে, মানুষের কাছে দাঁড়িয়ে, হাতে ধরে, পায়ে করে, গড়াগড়ি দিয়ে একটা কথাই বললেন, ওগো জীব, কৃষ্ণ বলো। হরি বল। কৃষ্ণ বলো। কেন কৃষ্ণ বলবো? কেন কৃষ্ণ বলবো? কেন বলছে? কৃষ্ণ বললেই তোমার সব বলা হয়। কি করে? কৃষ্ণ বললে কি শিব বলা হবে? কৃষ্ণ বললে কি কালী বলা হবে? কৃষ্ণ বললে কালী বলা হবে? কৃষ্ণ বললে শিব বলা হবে? বললে কৃষ্ণ বললে সব বলা হবে। কালী, কৃষ্ণ, শিব, ভেদ কোথায়? ভেদ তো নাই, তুমি ভেদ করেছো। ভেদবাণী মূর্খ জনে তত্ত্ব নাহি জানে, ভনে চৈতন্য দাস শান্তি দাও প্রাণে। মূর্খ যারা, তারা ভেদ করে। মূর্খ জনে ভেদ করে, যারা তত্ত্ব জানে না তারা ভেদ করে। কেন? হরি বল। কৃষ্ণ নামের মধ্যে সবকিছু বিদ্যমান। কৃষ্ণ নাম কয়েরই মূর্ধন্য শয়ে নয়ে, কৃষ্ণ কি আছে? আমি লিখছি, দেখুন মা, কৃষ্ণ নাম বললে আমার কালী বলাও হবে, আমার শিব বলাও হবে।
দেখুন তো বলা হচ্ছে কিনা। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে যার বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন স্বয়ং রাধা ঠাকুরানী। আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হতাশন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। হরি 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 এই জন্য বলে কৃষ্ণ বলো, কৃষ্ণ বললে সব বলা হয়। হরি বল। ব্রহ্মা রূপে করছেন সৃজন, বিষ্ণু রূপে করছেন পালন, শিব রূপে করছেন সংহার, তিনি আদি অনাদি রূপ সবাকার। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ, কেউ নিরাকারে বাষ্পের মতো তাকে ভালোবাসে। বাষ্প যেমন দেখা যায় না, কেউ মূর্তিতে বিশ্বাস করে না, চোখ বন্ধ করে উপলব্ধি করে, সেটাও তার ভক্তি। এটাকে বলে নিরাকারে সেবা। আবার আমরা মূর্তি পূজায় বিশ্বাস করি, মায়ের মন্দিরে যাই ডালা নিয়ে, তার মানে সেই রূপটা কেমন? জলেরই রূপ, একটা বরফ নিরাকার, একটা বরফ আকারযুক্ত, আর একটা বাষ্প নিরাকার, জমালে বরফ ফোটালে বাষ্প, সেই তো জলই। যখন বরফ হিসাবে দেখলাম, তখন দেখলাম মূর্তিতে মা চিন্ময়ী বিদ্যমান। হরি বল। আমার মামার বাড়ি বাঁকুড়ায়, তাহলে বাবার শ্বশুর বাড়ি কোথায়? মা বাঁকুড়া। আর মায়ের বাবার বাড়ি? ঘরে ঝগড়া করে তিনজন তিন দিকে বেরিয়ে গেলাম। মা গেল বাবার ঘর, বাবা গেল শ্বশুর ঘর, আমি গেলাম মামার ঘর। গিয়ে দেখছি ঝগড়া করার মানেই নাই, একই জায়গায় দাঁড়িয়ে। হরি বল। সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। চৈতন্য চরিতামৃতের ভাষা। তুমি কালী মন্দিরেও যেতে পারো, তুমি শিব মন্দিরেও যেতে পারো, তোমার যদি কৃষ্ণ ভক্তি নেওয়ার থাকে তুমি সেখান থেকেও কৃষ্ণ ভক্তি চাইতে পারো। আজকে এমন একজনের জীবনী শুনবো যে জন্মসূত্রে শিব ভক্ত, কিন্তু শিবেরই আশীর্বাদে এবং মা কালী মা দুর্গার আশীর্বাদে এমন হরিভক্ত হলো, তার মুখে হরি কথা শোনার জন্য স্বয়ং মহাদেব তার ঘরে চাকর হয়ে এসে তার সেবা করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।